হ্যালো ফ্রেন্ডস, আজ আমি মোগলাই পরোটা বানাবো। তার জন্য আমি দেখুন 300 গ্রাম ময়দা নিয়েছি। এবার এই 300 গ্রাম ময়দাতে আমি স্বাদ অনুসারে লবণ দেবো। আমি হাফ চামচ এখানে লবণ দিচ্ছি, আর হাফ চামচেরও কম আমি একটু চিনি দিচ্ছি। এবার এর মধ্যে 4 চামচ আমি রিফাইন অয়েল দিচ্ছি। এবার এই রিফাইন অয়েলটা দিয়ে আমি ভালো করে এটা ময়ান দিয়ে নেব ময়দাটাকে। ময়দার মধ্যে তেল অতটাই দিতে হবে, হাতের মধ্যে ময়দাটাকে যখন নাকি ময়ান দেওয়ার পরে এরকম করে মুঠ করে দেখতে হবে। যদি এটা হয়, দলা পাকায়, তাহলে মনে করতে হবে যে এটা ময়দার মধ্যে ময়ানটা বেশ ভালোভাবে হয়ে গেছে। আমার এখানে তেলটা আর একটু অল্প একটু দিতে হবে। দেখুন আমি তেলটা বেশ ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি। এই যে হাতের মধ্যে এরকম মুঠ করলে দেখুন হয়ে যাচ্ছে, মুঠ হয়ে যাচ্ছে। এবার এটার মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ভালো ডো তৈরি করে নেব। আমার ময়দাটা দেখুন বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে। দেখুন কতটা সফট আছে, এখনই এতটা সফট আছে। এবার এর ওপর আমি আরেকটু অল্প একটু রিফাইন অয়েল দেব, দিয়ে এটাকে আবার একটু ভালো করে করে নেব চারিদিকটা। এই তেলটা মাখিয়ে আমি এটাকে, দেখুন তেলটা আমার মাখা হয়ে গেল। এবার এটাকে একটু গোল করে এরকম করে রেখে একটা কটনের কাপড় নিয়েছি, একটু ভিজিয়ে নিয়েছি কাপড়টা। এই কাপড়টা দিয়ে আমি ঢেকে 20 মিনিট এটাকে রেখে দেবো। 20 মিনিট পরে আমি এটাকে বানাবো। আমার দেখুন 20 মিনিট হয়ে গেছে। এবারে আমি এটাকে দেখাচ্ছি আপনাদের। দেখুন কতটা সফট হয়েছে। 20 মিনিট রাখার পরে দেখুন কতটা সফট হয়েছে। এবারে এটাকে আমি ছোট ছোট লেচি করে মোগলাই পরোটার জন্য বেলে নেব। এরকম করেই ছোট করে বেলে নেব। আমি এই লেচিটাকে একটু হাত দিয়ে এরকম করে একটুখানি আগে বড় করে নেব। এবার এটাকে আমি বেলবো। যত পাতলা করা যাবে মোগলাই পরোটার এই ইয়েটাকে, তত ভালো হবে। বেশি মোটা রাখলে চলবে না, যতটা বড় করা যাবে। এই দেখুন কতটা বড় করেছি। মোগলাই পরোটার ভেতরে যে ব্যাটারটা আমি দেবো, তার জন্য দেখুন এগুলো কেটে নিয়েছি। আমি কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর পেঁয়াজের যে পেঁয়াজ কলি হয় সেটা কিছুটা কেটে নিয়েছি। আমি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর ধনেপাতা নিয়েছি। এইগুলো এবার এর মধ্যে আমি এক এক করে দিয়ে দেবো বাটির মধ্যে। একটা মোগলাই পরোটা এখন বানাবো, তার জন্য আমার যতটা পরিমাণ দরকার ততটাই নেব। এর মধ্যে আমি স্বাদ মতন লবণ নেব, হাফ চামচেরও কম একটু লবণ নেব। আর আমি এর মধ্যে একটু গরম মশলা আর ভাজা জিরের গুঁড়ো রেখেছি, সেইটা আমি অল্প দিয়ে দেব। আর একটা ডিম আমি ফাটিয়ে দেব। একটা মোগলাই পরোটায় একটা ডিমই যথেষ্ট। এবার এটাকে আমি ভালো করে একটু মিক্সড করে নেব। সব উপকরণ দেখুন আমি এগুলো মিক্সড করে নিয়েছি ডিম দিয়ে। এবারে আমি যে লেচিটা বানিয়ে নিয়েছি, আমি দেখুন কতটা পাতলা করেছি। আপনারা যদি পারেন এর থেকে যদি আরও পাতলা করতে পারেন তাহলে আরও ভালো হবে। এবারে যে ব্যাটারটা আমি বানিয়েছি এটা আমি মাঝখানে
পরোটার মাঝখানে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটুখানি এরকম করে ছড়িয়ে দেব। এবারে এই পাশ থেকে আমি একটুখানি উঠিয়ে দেব, এই পাশ থেকেও একটু উঠিয়ে দিতে হবে। এখান থেকে এতটুকু দিতে হবে, চারপাশ থেকে এরকম করে ভালো করে করে দিতে হবে, যাতে ভেতরে ব্যাটারটা কোনো রকম করে বাইরে যাতে না বেরিয়ে আসে। এরকম করে দেখুন আমি করে দিয়েছি, কোনো পাশ থেকে ফাঁকা নেই। এবার আমি দেখুন কড়াইয়ের মধ্যে তেলটা গরম হতে দিয়েছি, আমি মিডিয়াম আঁচে রেখেছি। এর মধ্যে আমি যে এটা বানিয়েছি মোগলাই পরোটাটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা বেশি হাই করলে চলবে না, মিডিয়ামে রাখতে হবে। এরকম করে আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে ভেতরের যে এটা খুব সুন্দরভাবে হয়ে আসবে। আমি এবার তেলটা একটু ওপর দিকে দিয়ে দেবো এরকম করে, তাহলে ওপরটাও একটু ভাজা হবে। এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। আমার মোগলাই পরোটাটা দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন করে নিয়েছি আমি, একদম মুচমুচে হয়ে গেছে। দেখুন আমি উল্টিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা করলে আওয়াজ হচ্ছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি এরকম সেম পদ্ধতিতে আরও আমি 2-3টে বানিয়ে নিচ্ছি। আমার মোগলাই পরোটা দেখুন রেডি হয়ে গেছে, কতটা হয়েছে, মুচমুচে হয়েছে। আমি আপনাদেরকে একটা কেটে রেখেছি, সেটা দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। আর এর সাথে আমি আলুর তরকারি দিয়েছি। আপনাদের যদি ভালো লাগে এই রেসিপিটা, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।